নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, শরতের মেঘের যেখানে মেঘ সেখানে বৃষ্টি, একই রকমভাবে ভূ রাজনৈতিকগত কিছু সম্পর্কের পরিবর্তন আমরা দেখছি গত কয়েকদিন ধরে। আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের ক্রমবর্ধমান সম্পর্কের উন্নতি, এর কারণ কি? এর পিছনে কোন পক্ষের কি যুক্তি রয়েছে? কেন আফগানিস্তান এবং ভারতবর্ষ পরস্পরের কাছাকাছি আসতে চাইছে? যে তালিবানকে ভারতবর্ষ কখনো স্বীকৃতি দেয়নি, বা আফগানিস্তানের তালিবানি শাসনকে স্বীকৃতি দেয়নি, তারা কেন কাছাকাছি আসছে? এই বিশ্লেষণটাই আজকের দর্শক আপনাদের সামনে আলোচনা করব। একটি ছোট্ট ভিডিও দেখাবো, তারপরে বিশ্লেষণে যাব। Afghanistan, brother. Yes, I know. Welcome, bye. No problem. No passport. No. No maktub. Ijazatnama. Ijazatnama. Bye bye. Joy. হ্যাঁ দর্শক, আমরা কি দেখলাম? ভারতীয় একজন পর্যটক কাবুলের উদ্দেশ্যে যাচ্ছেন। সেখানে তালিবানের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছিলেন, যোদ্ধারা দাঁড়িয়েছিলেন, তারা জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? না কাবুলে যাব। কোন দেশের লোক? না ইন্ডিয়ান। বলছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান আমাদের ভাই, ব্রাদার ব্রাদার। ঠিক আছে। তখন ওই পর্যটক তার ব্যাগ থেকে পাসপোর্ট ভিসা বের করতে চাইলেন, কিন্তু তালেবানের যে যোদ্ধা দাঁড়িয়েছিলেন চেকপোস্টে, তিনি বললেন, না লাগবে না, লাগবে না, কনফিডেন্ট রয়েছি, ভারতীয়দের প্রতি আমাদের কনফিডেন্ট রয়েছে, বিশ্বাস রয়েছে, ভরসা রয়েছে, দেখাতে হবে না। পাসপোর্ট এবং ভিসা না দেখেই সেই পর্যটককে যেতে দেওয়া হলো। তবে এটুকুর দিক থেকেই আমাদের মনে হচ্ছে, বা আমরা অনুমান করতে পারি, তালিবানের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের এখন যোগাযোগ কতটা নিবিড় হতে চলেছে। তালেবানের বিদেশমন্ত্রী আল মুত্তাকি বর্তমানে ভারত সফররত। ভারতবর্ষে তাদের দূতাবাস দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেটা খোলার আর্জি তারা অনেকবারই জানিয়েছেন। এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যে বৈঠকে তিনি বলেছেন যে আফগানিস্তানে যেভাবে ভারতবর্ষ উন্নয়নমূলক কাজে যুক্ত রয়েছে তার প্রশংসার দাবি রাখে, এবং আফগানিস্তানের ভূমিকম্পে ভারতবর্ষ যেভাবে সহায়তা পাঠিয়েছিল তা তালিবান কখনো ভুলবে না, বা আফগানিস্তান কখনো ভুলবে না। তবে আফগানিস্তান ভারতবর্ষের বিপদের কারণ হয়ে কোনোদিন দাঁড়াবে না, বা আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতবর্ষের বিরুদ্ধে জঙ্গিপনা চালাবে, এটাও তারা করতে দেবে না। সেই সঙ্গে আল মুত্তাকি এটা জানিয়েছেন যে আমাদের ভারতবর্ষের সঙ্গে যে সম্পর্ক সেটা হবে ভারসাম্যমূলক। কিন্তু এখানে একটু গুরুত্ব রয়েছে। পাকিস্তানের পাশে রয়েছে আফগানিস্তান, ভারতবর্ষের পাশে রয়েছে বাংলাদেশ। আমরা বর্তমানে দেখছি ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশে পাকিস্তান তার ক্রমবর্ধমান তার প্রভাবটা বিস্তার করে ভারতবর্ষকে চাপে রাখার চেষ্টা করছে, এবং ভারতবর্ষের 7 সিস্টার্সকে দখল করে নেওয়ার মতো সৎসাহস বা হুমকি দেওয়ার মতো সাহস দেখাচ্ছেন এই মোহাম্মদ ইউনূস এবং তার এই মৌলবাদের সরকার। ভারতবর্ষ তার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে তালেবানের সঙ্গে সম্পর্ক বজায় রেখে পাকিস্তানকেও চাপে রাখতে চাইছে, যে তোমরা যদি খুব বেশি এদিক ওদিক করো তবে কিন্তু আমরা তালিবানের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তোমাদেরকেও পিছিয়ে দিতে পারি। ভারতবর্ষ সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করেছে। বাগরাম বিমান ঘাঁটি আফগানিস্তানের, সেই বিমান ঘাঁটি ফেরত পেতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের কিন্তু একটা সম্পর্কের অবনতি হয়েছে, এবং ক্রমবর্ধমানভাবে পাকিস্তানের উপরে প্রভাব বিস্তার করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আল মুত্তাকি বিদেশমন্ত্রী সফরকালে, দিল্লি সফরকালে কাবুলে কিন্তু বিমান হানা হয়েছে পাকিস্তান ভিত্তিক, যেটা আফগানিস্তানে তালিবান দাবি করছে যে আফগানিস্তানের কাবুলে পাকিস্তানি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। যখন একদিকে সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে দিল্লি এবং কাবুলের মধ্যে, সেই জায়গায় তারা আক্রমণ করে বসেছে। তবে ভারতবর্ষ কোনোদিন স্বীকৃতি দেয়নি, তাদের সঙ্গে কেন সম্পর্ক রাখছে এটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে। এবং তালিবান ভারতবর্ষকে এটুকু অফার করেছে, প্রস্তাব দিয়েছে যে আফগানিস্তানে যে খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলো উত্তোলনের জন্য তাদের কোনো পরিকাঠামো নেই,
ভারতবর্ষ যেন সেই দায়িত্ব নেয় এবং সেই পরিকাঠামো প্রচলন করে এবং সেখানে ব্যবহারের মাধ্যমে এই বিরল খনিজগুলো যদি উত্তোলন করা যায় তার জন্য ভারতবর্ষকে বিনিয়োগ করার জন্য তারা আহ্বান জানিয়েছে। রাজনীতিতে কখন কোনোদিন শত্রু আর মিত্র বলে কিছু হয় না, সময়ের সঙ্গে সঙ্গে শত্রু মিত্রতে পরিণত হয়, মিত্র শত্রুতে পরিণত হয়। সেই রকম জিও পলিটিক্যাল ক্ষেত্রে এবং ভূ রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে শত্রু আর মিত্র কোনোদিন স্থির থাকে না, সেটা পরিবর্তিত হতে থাকে। কিন্তু পাকিস্তান যে চিরশত্রু অবস্থায় রয়েছে ভারতবর্ষের সঙ্গে, চিরবৈরিতার অবস্থান নিয়ে চলেছে, ভারতবর্ষকে পাকিস্তানকে মোকাবিলা করতে গেলে আফগানিস্তানের এই তালিবানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক উন্নতি ঘটানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই এটাকে আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক বলবো না, এটা বলবো একটা ভারসাম্যমূলক সম্পর্ক ভারতবর্ষ করতে চাইছে। আমরা সকলেই জানি ভারতবর্ষ এই ধরনের জঙ্গিপনা বা এই ধরনের জঙ্গি প্রবণ যে তালিবান তাদেরকে সঙ্গে হাত মেলাতে চায়নি, কিন্তু ভূ রাজনৈতিকগত কারণে জিও পলিটিক্যাল অবস্থান ভিত্তিক কারণে ভারতবর্ষকে সেটা করতে হয়েছে। আগামীতে ভারতবর্ষ সেটা চালিয়ে যাচ্ছে। আমরা যেটা দিল্লিতে বসে দেখছি যে দূতাবাস খোলার আর্জি জানিয়েছেন, দূতাবাস আগামী দিনে হয়তো খুলে দেওয়া হবে এবং ভারতবর্ষ যে বিনিয়োগগুলো করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থাকার সময়, ভারতবর্ষ আফগানিস্তানে যে বিপুল পরিমাণে ইনভেস্ট করেছিল, বিনিয়োগ করেছিল পরিকাঠামো ক্ষেত্রে, সেগুলো ভারতবর্ষ আবার পুনরায় চালু করতে চলেছে। এই পাকিস্তানকে, এই জঙ্গিপনা যুক্ত পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে গেলে তার পাশের দেশগুলিকে ভারতবর্ষকে প্রভাব বিস্তার করতে হবে। ভারতবর্ষ আফগানিস্তানে তাই প্রভাব বিস্তার করতে চলেছে। এটাকে কখনোই আমরা ব্যাখ্যা করব না এই হিসাবে যে ভারতবর্ষ জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে বা মদত দিচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। ভূ রাজনৈতিকগত কারণে আফগানিস্তানের থেকে পাকিস্তান আরো ভয়ঙ্কর আমাদের কাছে, এবং সেই ভয়ঙ্কর পাকিস্তান, চক্রান্তকারী পাকিস্তান বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করে ভারতকে অশান্ত করতে চাইছে। এই জিও পলিটিক্যাল ঘটনার দিক থেকেই কিন্তু আফগানিস্তান এবং ভারতের কাছাকাছি আসা, কারণ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত সমস্যা রয়েছে, শরণার্থী সমস্যা রয়েছে। পাকিস্তান সবসময় নিজেকে দাদা মনে করে সেখানে, যে আমরা আফগানিস্তানের দাদা, আমরা যেটা বলবো আফগানিস্তান শুনতে বাধ্য হবে, কিন্তু তালেবান সেভাবে চলতে চায় না। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ধরনের বন্ধুত্বমূলক সম্পর্ক এগিয়ে চলেছে সেটাকে আমাদের সাধুবাদ জানাতেই হবে, কারণ এই পাকিস্তানকে যদি আমাদের সংযত রাখতে হয় এবং সঠিক দিশায় যদি তাদেরকে পরিচালিত করতে হয়, উচিত শিক্ষা দিতে হয়, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ছাড়া ভারতবর্ষের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাই ভারতবর্ষের বিদেশ নীতি যেভাবে বর্তমানে যে সিদ্ধান্তগুলো নিয়ে এগিয়ে চলেছে, সেখানে কোনো খামতি আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ এই পাকিস্তান, এই উদ্ধতপূর্ণ বাংলাদেশ, যাদেরকে আমরা 1971 স্বাধীনতা পাইয়ে দিয়েছি ভারতবর্ষ হস্তক্ষেপ করে, তারা আজ ভারতবর্ষের বিরোধিতা করছে। ভারতবর্ষের উত্তর পূর্বে 7টি রাজ্যকে দখল করে নেওয়ার মতো দুঃসাহসিক বার্তা তারা দিচ্ছে মৌলবাদের সরকারে হয়ে, এবং পাকিস্তান ভিত্তিকভাবে আইএসআই কর্তৃক দ্বারা যেন তারা পরিচালিত হচ্ছে। এর ভিত্তিতে ভারতবর্ষ আজকে যে আফগানিস্তানের সঙ্গে যে সম্পর্ক বজায় রাখার যে ট্রেন্ড বজায় রেখেছে বা সম্পর্ক মজবুত করার যে ভাবনা নিয়েছে, এটাই কিন্তু ভারতবর্ষ সঠিক স্ট্যান্ড নিয়েছে। তাই আগামী দিনে তালিবানের সঙ্গে ভারতবর্ষ বা আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কোন দিকে দাঁড়ায় সেদিকে আমাদের অবশ্যই চোখ থাকবে, কিন্তু তার আগে আমাদের লক্ষ্য অবশ্যই থাকবে কিভাবে সেই সম্পর্কটা এগোয়। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।